अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना सफ़ीना नबीना हबीबिना मौलाना मुहम्मद व अला आलिहि व सहबिहि व बारिक वसल्लम। আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে দেখছেন প্রতি শুক্রবার নিশ্চয়ই আপনারা জানেন বহুত মানুষের অনুরোধে পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী ইউটিউব চ্যানেল, যেটা আমার অফিস থেকে চালানো হয়, পরিচালনা করা হয়, এবং PABS পীর আবু বকর সিদ্দিকী ইউটিউব চ্যানেল, এই দুই চ্যানেলের মধ্যে দিয়ে একটা ফেসবুক আর একটা ইউটিউবার প্রতি শুক্রবার আমি লাইভে আসি বহুত মানুষের রিকোয়েস্টে। তা এবারও আজকে লকডাউনের মধ্যেই তাই বসে আছি, আমি লাইভে আসলাম গুটিগত কথা আলোচনা করার উদ্দেশ্যে। বিশেষ করে কিন্তু এই লাইভটা আমি চাই বহুত মানুষ অনেক রকম প্রশ্ন তাদের অন্তরে জাগে, হয়তো সবাই এসে পৌঁছতে পারেনি, বিশেষ করে মা বোনেরা আছে, বয়স্ক বাপেরা আছে, তিনারা এই লাইফের মধ্যে দিয়ে আমাকে প্রশ্ন করুন, আমি যথাসাধ্য তিনাদের প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবো। এই উদ্দেশ্যেই মূলত আরো আমিও ভাবলাম যে প্রতি শুক্রবারে আসা দরকার। আজ লকডাউনের জন্য আমিও ঘরে বসে আছি এবং মুহররম মাস এখনো চলছে। এই পবিত্র মুহররম মাস ইতিপূর্বে আলোচনা করেছি যে আরবি মাসের প্রথম মাস। এই মুহররম মাসে ইসলামের বহুত প্রাচীন ঐতিহ্য ঘটনা জড়িয়ে আছে। আব্বা আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মুসা কালিমুল্লাহ আলাইহিসসালাম, যিনাকে আল্লাহ পাক নমরুদের হাত থেকে যে মুক্তি দিয়েছিলেন, সেটাও এই মুহররমের 10 তারিখ আশুরা ছিল। আমি যদি হযরতে মুসা কালিমুল্লাহ হুজুরকে নিয়ে সংক্ষেপে দু কথা বলি, দেখতে পাবেন ইতিহাস সাক্ষী দিচ্ছে হযরতে নবী মুসা আলাইহিসসালাম তিনি যখন এসেছিলেন, আল্লাহ পাক তিনাকে পাঠিয়েছিলেন এক জালিম বাদশাহ, এক জালিম রাজা, এক জালিম নেতার হাত থেকে আল্লাহর সৃষ্টি এই মনুষ্য জাতিকে মুক্তি করার উদ্দেশ্যে। ফেরাউন সেই জালিম রাজার নাম, সেই বাদশার নাম ফেরাউন। যে ফেরাউন এত অত্যাচার জুলুম শুরু করেছিল মনুষ্য জাতির উপরে, তৎকালীন সময় দেখা যাচ্ছে যে মানুষকে কৃতদাস বানিয়ে দিয়েছিল, সবাইকে তার গোলাম বানিয়ে দিয়েছিল, মানুষের অধিকারকে হরণ করেছিল, মানুষ অশান্তির দাবানলে জ্বলতেছিল, মানুষ মুক্তির রাস্তা খুঁজছিল। ঠিক এমন সময় এক গণৎকার ফেরাউনকে জানালো যে তোমার এই রাজত্বকে ধ্বংস করার জন্য একটা সন্তানের আবির্ভাব হচ্ছে, যে সন্তান বড় হয়ে তোমার এই সন্ত্রাসী, তোমার এই জুলুমের রাজত্বকে সে ধ্বংস করবে। ফেরাউনের খবরটা পেয়ে বড় ঘাবড়ে গেল। এই ঘাবড়ে গিয়ে ফেরাউন সমস্ত বাড়ির দুয়ারে দুয়ারে দুজন করে, কম বেশি ইখতিলাফ আছে তাফসীরের মধ্যে, ইতিহাসের মধ্যে, দুজন করে বডি পাহারাদার লাগিয়ে দিল। এত বড় নিষ্ঠুর এই সন্ত্রাস জালিম নেতা ছিল
যে প্রত্যেকের বাড়ি বাড়ি যখনই সন্তান জন্ম হয়েছে সেই সন্তানগুলোকে হত্যা করে দিয়েছে নিজের দুর্নীতি, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। ইসলামের ইতিহাস দেখলে এমন বহু ঘটনা পাওয়া যাবে। যুগে যুগে নবী আলাইহিস সালামরা এসে মানুষকে মুক্তি দিয়েছিলেন জালিম রাজাদের হাত থেকে, সন্ত্রাসদের হাত থেকে, মানবতা বিরোধীদের হাত থেকে, সামাজিকতার বিরোধীদের হাত থেকে, দুর্নীতিবাজদের হাত থেকে। আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মখলুক এই মানুষ্য জাতিকে মুক্তি দিয়েছিলেন। ঠিক তেমনই একটা ঘটনা যেটা বলছি, মুসা আলাইহিস সালাম তিনিও এই দুনিয়ায় যখন আবির্ভাব হতে লাগলেন, আল্লাহ পাক তিনাকে যখন পাঠাতে লাগলেন, এই খবর যখন ফিরাউন পেল যে আমার রাজত্ব ধ্বংস হবে, ওই সন্ত্রাস জালিম নিজের ক্ষতির ক্ষমতাকে টিকানোর জন্য ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা যত জন্ম নিয়েছে সবাইকে এক ধাপ থেকে মারতে শুরু করলো। আজও আমরা দেখছি কিছু মানুষ নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য নিরীহ মানুষকে খুন করছে, নিরীহ মানুষকে হত্যা করছে, নিরীহ মানুষের লাশের ওপর দিয়ে তারা হেঁটে নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। এটা যুগ যুগ ধরে চলে আসছে। একদল অশুভ মানুষ তারা তাদের ক্ষতির ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য মানুষের জীবন নিয়ে খেলা করে। ফেরাউনের মধ্যে একটা জালিম যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে মারতে পিছপা হলো না নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু আল্লাহ যাকে বাঁচায় এবং যার দ্বারা জালিমের ধ্বংস আল্লাহ করবেন, যার দ্বারা জালিমের রাজত্বকে ধ্বংস করবেন, এটা আল্লাহ পাকের মর্জি। এই ইচ্ছাকে কেউ কখনো মেটাতে পারে না। মুসা আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন, অনেক বড় কথা। আমি শুধুমাত্র প্রতি শুক্রবার এই লাইভটা আসা এবং আপনাদের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলা, বহুত মানুষের রিকোয়েস্টে আস্তে আস্তে যাতে আরো এই লাইভে মানুষ আরো জয়েন্ট হয়, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা বিভিন্ন আপনাদের গ্রুপে শেয়ার করবেন, সবাইকে সজাগ করবেন। প্রতি শুক্রবার বিকাল 3টে থেকে পিরজাদা এমডি আব্বাস সিদ্দিকী ফেসবুক এবং PABS ইউটিউব চ্যানেলে যাতে মানুষ জোড়ে একটা দিন আসবে, এর মাধ্যম দিয়ে আমি মানুষের কাছে খুব দ্রুত আমার মেসেজকে পৌঁছে দিতে চাইছি ইনশাআল্লাহ, যাতে করে মানুষের উপকার হয়, দেশের উপকার হয়, সমাজের উপকার হয়, জনগণের উপকার হয়, দ্রুত মানুষ খবরটা পায়। আজকে যে কথা বলছিলাম, হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর দুনিয়ায় তশরিফ আনলেন। তিনার আম্মাজান বাচ্চার নিরাপদকে মাথায় রেখে, নিরাপত্তাকে মাথায় রেখে জালিম ফেরাউনের যে সৈন্যদের পাঠিয়ে যে অত্যাচার বাচ্চাদেরকে হত্যা করছে, যে আমার বাচ্চাটা যাতে হত্যা না হয়ে যায় এবং সবই খোদার মর্জি, সবই খোদার ইচ্ছা, একটা কাঠের বাক্স তৈরি করে, সিন্দুক তৈরি করে হযরত মুসা আলাইহিস সালামকে নদীতে ভাসিয়ে দিলেন। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের মর্জি, আল্লাহ হুসাইনুল কাদির, আল্লাহ সর্বশক্তিমান, তার ইচ্ছাকে কে পাল্টাতে পারে? দেখা যাচ্ছে ওই নদীর ধারে একটা বাগান ছিল, যে বাগানে আম্মাজান আসিয়া হুজুর তিনি ঘুরতেছিলেন। এই সিন্দুকটাকে দেখে কয়েকজন সৈন্য পাঠিয়ে তুলে সেই সিন্দুক খুলে দেখছে সেখানে একটা চাঁদের থেকেও উজ্জ্বল, নবী আলাইহিস সালামের তো তুলনা চলে না, তেনাদেরকে আল্লাহ তো নিয়ামত করে যত সুন্দর করেছে। একটা বাচ্চা রয়েছে। হযরত আম্মাজান আসিয়া হুজুরের কোনো সন্তান ছিল না, তাই মুসা আলাইহিস সালামকে তিনি নিজে লালন পালন করার জন্য ঘরে নিয়ে গেল। কিন্তু ফেরাউনকে এই যে গণকাররা যে কথা বলেছিল, ইসলাম মোটেই গণকারকে বিশ্বাস করে না, মানে না, যাদের তাই না। তৎকালীন সময় যে গণকার বা জাদুকর বের করতে পারে যে খবরটা দিয়েছিল, ফেরাউন তো আতঙ্কে আছে। মুসা আলাইহিস সালাম এই বাচ্চাটাকে দেখে ফেরাউন চিন্তা করছে, এই বাচ্চাটা সে বাচ্চা নয় তো যে আমাকে আমার রাজত্বকে ধ্বংস করবে। আমার যে জুলুম ও সন্ত্রাসের যে সাম্রাজ্য, মানুষের উপরে নিজেকে খোদাই তৈরি করে দিয়েছে, মানুষের বাড়ি বাড়ি ফেরাউন নিজের পুতুল বা মূর্তি তৈরি করে পাঠিয়েছিল যে এটাই তোমার প্রভু, একে মানো।
এই যে অত্যাচার জুলুম শুরু করেছি, মানুষকে কৃতদাস বানিয়ে দিয়েছি, এটা ধ্বংস করবে যে বাচ্চা, এই বাচ্চাটা সে বাচ্চা নয় তো। কিন্তু আমরা জান আসিয়া হুজুরের বড় রিকোয়েস্টে, যে ছোট ছেলে বোঝে না, এই বাচ্চা কখনো হতে পারে না, তাই ফেরাউন বড় ঘাবড়ে গিয়ে একটা পরীক্ষা করলো। একদিকে আগুন দিল, আর একদিকে চকচকে জিনিস, কোনো কিতাবে হীরের উপর কথা আছে, ইখতিলাফ আছে, তো দুটো জিনিস দেওয়া হলো। তো বাচ্চারা স্বাভাবিক দেখবেন একটা চকচকে জিনিসের দিকে আগিয়ে যায়, কিন্তু আল্লাহ পাকের মর্জি, আল্লাহ পাক ফারিস্তা পাঠিয়ে হযরত মুসা আলাইহিস সালামকে ওই আগুনের টুকরো তুলে গালে যখন মুসা নবী ছোটবেলায় দিয়ে ফেললেন, তখন থেকে হুজুর একটু জাবানে তুতলাও হয়েছিলেন, সবই আল্লাহর ইচ্ছা। তখন আসিয়া বললেন যে দেখছো এই বাচ্চা, এ বোঝে, অতএব একে তুমি হত্যা করো না। ইতিহাস অনেক বড় কথা। একদিন ফেরাউন বসে রাজ দরবারে বিচার করছিল, বিচারে ন্যায় বিচার না করে একজন মানুষের উপরে জুলুম অন্যায় করে তার উপরে চাপিয়ে দিচ্ছিল। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কোলে বসেছিলেন, ছোট্ট বেলাতেই তিনি ফেরাউনের গালে একটা চড় মেরেছিলেন। অর্থাৎ বেইনসাফি হচ্ছে, অন্যায় হচ্ছে, বিচার ঠিক হচ্ছে না। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে ন্যায়, ইনসাফ, সত্যর গুরুত্ব কতটা, এবং অন্যায়ের প্রতিবাদ করা প্রত্যেকের দায়িত্ব। যে ছোট হোক বড় হোক যেই হোক, অন্যায় কখনো প্রশ্রয় দেওয়া যায় না। অতএব বিচার যদি ন্যায় সঙ্গত না হয়, সে বিচারের বিরোধী করা ছোটবেলা থেকে মুসা আলাইহিস সালামের মধ্যে পাওয়া যাচ্ছে। এটা নবীদের সুন্নাহ। যুগে 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 নবী আলাইহিস সালামরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিলেন, অন্যায়ের বিরোধী করেছিলেন। যারা জালিম রাজা তাদের বিরোধী করেছিলেন, যারা সমাজের বুকে নিরীহ মানুষের উপরে নিজেদের গদিকে টিকিয়ে রাখার জন্য অন্যায় করে বিচার করত, তাদের বিরোধী করেছিলেন। এভাবে মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। হুজুরের মিশন একটাই ছিল যে গরিব মানুষগুলোকে জালিম রাজার হাত থেকে মুক্তি দেওয়া। মানুষ মানুষের কখনো উপাসনা করবে না, মানুষ মানুষের কাছে মাথা নত করবে না, মানুষ মানুষের কৃতদাস হয়ে থাকবে না। অতএব মানুষ একমাত্র রব্বুল আলামিনের দাসত্ব করবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যেখানে সবার মৌলিক সমান অধিকার থাকবে, যেখানে নাগরিক নিরাপদে থাকবে, যেখানে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব, ভালোবাসা, আমানের সঙ্গে মিলেমিশে থাকবে। এটা মুসা আলাইহিস সালাম তিনি করেছিলেন। এভাবে যদি দেখা যায়, এই মুহরমে ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের জীবনী জড়িয়ে আছে। ইব্রাহিম নবীর মিশন দেখুন, সেই জালিম ফেরাউন, এই নমরুদ, সেও জালিম এক রাজা বাদশা ছিল। এভাবে যুগে যুগে আমরা দেখে আসছি যে নবী আলাইহিস সালামদের সঙ্গে লড়াই হয়েছিল। নবী আলাইহিস সালামরা ছিলেন হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, আর তিনাদের সঙ্গে লড়াই হয়েছিল কোন না কোন জালিম রাজার বিরুদ্ধে, জালিম নেতার বিরুদ্ধে। যে জালিমরা নিরীহ মানুষকে মজলুম বানিয়ে, তার জুলুম করে, তাদের ঘরে গোলাম বানিয়ে, তাদের ঘরে দাস বানিয়েছিল। আজ আমরা সেই নবী আলাইহিস সালামের মান্যওয়ালা, তাদের ভালোবাসার মানুষ, যুগে যুগে দেখেছি আমরা যে একদল লোক রাজ ক্ষমতা নিয়ে তারা মানুষের উপরে জুলুম করেছে, ন্যায়কে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে, অন্যায়ের সাম্রাজ্যকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, ন্যায় বিচারকে মুছে দিয়ে দুর্নীতির বিচার চালু করেছে, সমাজের মধ্যে কৃতদাস প্রথা চালু করেছে। আর যুগে যুগে এই অন্যায়কারী জালিম রাজা নেতাদের ঘরে ধ্বংস করে দিয়ে, মিটিয়ে দিয়ে আমার আল্লাহ পাক যে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, শান্তির পক্ষে, সেই আইন ও সাম্রাজ্য প্রতিষ্ঠিত, যেখানে শান্তি আমান থাকবে, প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার থাকবে। এর জন্য যুগে যুগে নবী আলাইহিস সালাম দেওয়ার সৃষ্টিকর্তা পাঠিয়ে অসহায় নিরীহ মানুষকে মুক্তি ও স্বাধীন দেওয়ার ব্যবস্থা করেছে। আজ একজন আমি আল্লাহ পাকের সৃষ্টি হিসাবে এবং নবীর খানদানের একজন সদস্য হিসাবে
মুজাদ্দেদ জামানের চতুর্থ প্রজন্ম হিসাবে আমিও মনে করি যে আমাদের উচিত হবে আল্লাহর জমিনের উপরে, সৃষ্টিকর্তার জমিনের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, মানুষকে কৃতদাসের হাত থেকে মুক্তি দেওয়া। মানুষ কখনো মানুষের দাসত্ব হবে না, মানুষের বিভাগ হবে না, যেখানে সবাই সমানভাবে মৌলিক অধিকার নিয়ে মিলেমিশে মানুষত্বের সাথে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবে। এই জন্য আমাদেরও মনে হয় নবী আলাইহিস সালামদের রেখে যাওয়া রাস্তাতে জালিম অত্যাচারিত ব্যক্তিদের বিরুদ্ধে লড়ে জালিমদের জুলুমের রাজত্ব ক্ষেত্রে মুছে দিয়ে একটা শান্তি ও ন্যায় রাজত্ব প্রতিষ্ঠিত করা, এটা মনে হয় প্রত্যেকটা ন্যায় সততাবান মানুষদের দায়িত্ব মনে করি। সেই হিসাবে আমি প্রতি শুক্রবার এই বিকাল 3টায় এই লাইভে এসে মানুষের কাছে কিছু কথা বলি এবং তিনাদের প্রশ্ন উত্তরের কিছু জবাব দিয়ে থাকি। আজ ছোট্ট একটু আলোচনা করলাম, কেন শরীরটা আজকে একটু খারাপ লাগছে। আপনারা দোয়া করবেন আমার জন্য, কেন আমিও মিশন, আমারও টার্গেট সে নবী আলাইহিস সালামদের আমি গোলাম, তিনাদের দেখানো রাস্তাতে আমি চলি। আমিও চাই কোনো মানুষের উপরে জুলুম হলে তার পাশে দাঁড়িয়ে জালিমের বিরোধী করে মজলুমকে উদ্ধার করা, নিপীড়িত বঞ্চিত অসহায় সে যে কোনো ধর্মেরই হোক না কেন সৃষ্টিকর্তার সৃষ্টিকে আশ্রয় দেওয়া, সাহায্য করা, এটা সৃষ্টিকর্তাকে খুশি করা হবে। সৃষ্টিকর্তা জানিয়েছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, দয়াল নবী আমাদেরকে বলেছেন সৃষ্টিকর্তা তাদের উপরে খুশি হয় যে সৃষ্টিকর্তা যে মানুষকে ভালোবাসে, যে মানুষের পাশে দাঁড়ায়, এবং সৃষ্টিকর্তার সৃষ্টিকে যে ভালোবাসে সৃষ্টিকর্তা তাকেও ভালোবাসেন। এই জায়গায় আমারও মিশন এটা। এই চলার পথে আপনাদেরকে সাথী হিসাবে, বন্ধু হিসাবে, মা হিসাবে, বাপ হিসাবে, দোয়া ও সাথী হিসাবে, বন্ধু হিসাবে যুবকদের ঘরে, বোনেদের ঘরে পাশে পাবার আশা রাখি। তাই আসুন, আপনাদের কারো কিছু প্রশ্ন থাকলে আপনারা বলুন, প্রশ্ন করুন কমেন্টে, আমি কিছু আলোচনা প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনাদের কাছে কথা রাখবো। বুলবুল শেখ বলছেন যে আপনার সংগঠন করার জন্য রাজনৈতিক নেতারা হুমকি দিচ্ছে তাদের, সে বিষয়টা আপনাকে কিছু বলতে হচ্ছে। দেখুন, আমি যে সংগঠনটা করি, সংগঠনটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ফুরফুরা শরীফ একটা স্থানের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া কোরআন সুন্নাত ইজমা কিয়াসের উপরে দল। পথের রাসূল যে কাজ আমাদেরকে দেখিয়েছে, সাহাবা হুজুররা যে কাজ আমাদেরকে দেখিয়েছে, সেই কাজ করার চেষ্টায় আমরা একতা হয়ে এই সংগঠনের মধ্য দিয়ে করছি। তাহলে কোনো মানুষ যদি এই সংগঠনের বিরোধী করে, সর্বপ্রথম আমি মনে করি সে নবীর ইসলামকে মিটাতে চায়, সে নবীর সুন্নাত আল জামাত দলকে মিটাতে চায়। নবীর কর্মকাণ্ড রেখে যাওয়া, যেখানে ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম, 3টি অপশন রয়েছে। আল্লাহ নবী ধর্মপ্রেমের শিক্ষা দিয়েছে, মানুষকে ভালোবাসার শিক্ষা দিয়েছে, দেশকে ভালোবাসার শিক্ষা দিয়েছে। এটা একটা অরাজনৈতিক ধর্মীয় সাক্ষী বলে মানব সেবা সংগঠন। এই সংগঠনে কেউ যদি বিরোধী করে, সর্বপ্রথম মনে করি সে মানুষটা ইসলামের একটা চরম দুশ্মন। সে রাসূলের রেখে যাওয়া কর্মকাণ্ডকে মিটাতে চায়, সে সমাজের বুকে শান্তিকে মিটাতে চায়, সমাজের বুকে ফিতনা প্রতিষ্ঠিত করতে চায়। দ্বিতীয় নম্বর আমি মনে করি সে একজন দেশদ্রোহী। কেন দেশ আমার এই সংগঠন চালাবার জন্য রেজিস্ট্রেশন দিয়েছে, পারমিশন দিয়েছে। অতএব দেশ যখন আমাকে পারমিশন দিয়েছে এবং দেশ আমাকে সংবিধান মৌলিক অধিকার দিয়েছে যে আমি মানব সেবা করতে পারি, ধর্মকে ভালোবাসতে পারি এবং দেশেরও সেবা করতে পারি, অরাজনৈতিকভাবে সংগঠন করা হচ্ছে। এখানে যদি কেউ দেশের ওপরে নিজেকে মনে করে এই সংগঠনের বিরোধী করে, অবশ্যই সে দেশদ্রোহী। আমাদের উচিত হবে সেই দেশদ্রোহীর ব্যাপারে থানাকে অবজেকশন জানানো, থানাকে নোটিশ দেওয়া, থানাকে চিঠি করা, গণডেপুটেশন দেওয়া। আশা রাখছি প্রশাসন বন্ধুরা দেশদ্রোহীর সঙ্গে কখনো আপোষ করবে না, দেশদ্রোহীদের ব্যাপারে কড়া ব্যবস্থা নেবে। বারবার তার বিরুদ্ধে থানায় অবজেকশন দিন। যদি এর পরও বিচার না পান, আপনারা ফুটপাশে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্র অফিসে যোগাযোগ করুন। অবশ্যই দেশদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করা ইসলামও ইজাজত দিয়েছে, আমার দেশও ইজাজত দিয়েছে।
আমরা গণতান্ত্রিকভাবে দেশকে ভালোবেসে দেশদ্রোহীদের বিরুদ্ধে লড়বো, কেন দেশ আমাকে রেজিস্ট্রেশন পারমিশন দিয়েছে এবং দেশ আমাকে এই সংগঠন করার স্বাধীনতা দিয়েছে। অতএব এই সংগঠনে যারা দুশ্মনী করছে, একদিকে তারা ইসলাম ধর্মের বিরোধী, দ্বিতীয় তারা দেশদ্রোহী, দেশের বিরোধী, এটা আমি মনে করি। শফিকুল মণ্ডল বলছেন যে বর্তমান রাজ্য সরকার ও বিজেপি সরকার কি সংখ্যালঘু মুসলিম ও দলিত আদিবাসীদের কৃতদাস বানাতে চাচ্ছে? এ বিষয়ে আপনি কিছু উপযুক্ত যুক্তি দিলে উনি খুব খুশি হতেন এবং ওনারা সকলেই খুশি হতেন। দেখুন, সর্বপ্রথম একটা জিনিস আমি জানি, আমার জানা মতে আমি একজন ভারতের নাগরিক এবং স্বাধীনতা সংগ্রামী ঘরের একজন সদস্য। এই দেশের জন্য আমার আমি জেনার চতুর্থ প্রজন্ম, যিনি মুজাদ্দিদুজ্জামান উলিল আমর আমির শরিয়া দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যিনাকে দাদা হুজুর বলে বাংলা, আসাম, তামাম পৃথিবীর মানুষ যিনাকে চেনেন, সেই মুজাদ্দিদুজ্জামান তিনি একদিকে যেমন ধর্মের গুরু ছিলেন, ইমাম ছিলেন, উলিল আমর ছিলেন, 200 বছর ইতিহাসে অত বড় সাধক আলেম এসেছে বলে সন্দেহ পাওয়া যাচ্ছে না। ঠিক তেমনই তিনি দেশের জন্য তেনার যে অবদান, যেটা ভোলার মতো নয়, তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। অতএব আজকে আমি মনে করি আমার দেশ সবচেয়ে বড় যে বসিবতের দিকে আসছে দেশের নাগরিক, সেটা হলো CAA-NPR NRC। আর আমার জানার মতে 2005-এ সম্ভবত সর্বপ্রথম এনআরসি করতে হবে পশ্চিমবাংলায়। এই জায়গায় স্পিকারকে কাগজ ছুঁড়ে যে মহিলাটা নিক্ষেপ করেছিলেন, বর্তমান তিনি আমার বাংলা নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী বর্তমান। অতএব সেইভাবে আমি বলতে পারি যে এনআরসি যদি হয়, অবশ্যই দলিত, আদিবাসী, মাতুয়া, মুসলিম সম্প্রদায় এবং বঞ্চিত গরিব 99% মানুষকে কৃতদাস বানানো হবে, এতে কোনো সন্দেহ নাই। যেটা বিগত দিন আমরা দেখে এসেছি, ইতিহাসে ফেরাউন করেছিল, নমরুদ করেছিল, সাদ্দাম করেছিল, হিটলার করেছিল, মুসলি করেছিল, এইভাবে অনেকে করেছিল। আজ সেই ষড়যন্ত্র চলছে। আজকে বাংলার যিনি নেত্রী আছেন, তিনিও চেয়েছিলেন এনআরসি করতে হবে এবং তিনি স্পিকারকে কাগজ ছুঁড়েছিলেন। এবং 2003 সালে যখন আইনটা বাহির হয়, তাতে বাংলার বর্তমান নেত্রী তিনিও সই করেছিলেন এবং বিজেপিও চাইছে এনআরসি করতে, এনপিআর করতে। এবং বিগত দিনের ইতিহাস দেখলে দেখা যায় টিএমসি সরকারের বর্তমান যে নেত্রী, তিনি একসময় বিজেপির পক্ষেই ছিলেন, বিজেপির দলের সঙ্গে জোট ছিলেন এবং 1998-এ অটল বিহারী বাজপেয়ী সাহেবের সঙ্গে হাত ধরে জোট হয়ে আমার বর্তমান নেত্রী দুজনে জোট হয়েছিলেন। সেখানে একটা বক্তব্য দিয়েছিলেন লালকৃষ্ণ আদবানি যে এই জোটটা একদিন পশ্চিম বাংলার বুকে ঐতিহাসিক জোট হবে। এই জায়গায় আমি বলতে বাধ্য হচ্ছি, আমার যে ভাই প্রশ্ন করেছে, আপনার প্রশ্নের মধ্যে অবশ্যই যুক্তিসঙ্গত আছে। এই ধারণা করাটা কোনোভাবে ভুল নয় এবং ধারণা করার অধিকার আপনার আছে যে টিএমসি সরকার এবং বিজেপি সরকার উভয় কিন্তু একই রাস্তার পথের পথিক। ইনাদের উভয়েরই চলার রাস্তাটা এক, উভয়েরই টার্গেট হচ্ছে এনআরসি করা, মানুষকে কৃতদাস বানানো, মুসলিম, দলিত, আদিবাসী, মাতুয়া সম্প্রদায়কে বঞ্চিত করা। সেই জায়গায় আমার উচিত হবে আমার দলিত ভাই, আদিবাসী ভাই, মাতুয়া ভাই, মুসলিম ভাই, আমাদেরকে একতা হয়ে একদিকে যেমন টিএমসি সরকার আর একদিকে বিজেপি সরকার, এই দুই সরকারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে বাংলায় নতুন একটা জগৎ তৈরি করা, নতুন একটা ইতিহাস তৈরি করা, যেখানে সমস্ত ধর্মের মানুষের যে যার ধর্ম পক্ষ থেকে নেতৃত্ব থাকবে, লিডার থাকবে, যে যার ধর্মের সুখে দিকের কথা, সেই সমাজের সুখে দিকের কথা বিধানসভা, পার্লামেন্টে আওয়াজ তুলবে, তাদের চাওয়া পাওয়া, তাদের যে প্রাপ্য সেটা নিয়ে এসে সেই সমাজের বঞ্চিত মানুষের গায়ে দেবে, এডুকেশন দেবে, স্বাস্থ্য দেবে, বাসস্থান দেবে, অন্ন দেবে, চাকরি ব্যবস্থা করে দেবে। এর জন্য সমস্ত ধর্মের মানুষের ঐক্য হওয়াটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি মনে করি। ভাইজান, হিন্দুস্তান এক্সপ্রেস আপনার নাম লেখা নেই, তো উনি বলছেন আপনি কি হিন্দু সম্প্রদায়ের ভাইদের জন্য কাজ করতে চান? আমি মানুষের জন্য কাজ করতে চাই। আমি আমার মা, বাবা
দাদা দিদি, ভাই বোন, আব্বা আম্মু, যেটাই বলেন না কেন, যে ভাষায়, আমি সবার জন্য কাজ করতে চাই। আমি জানি আমারও শুরু যে প্রথম পুরুষ থেকে, আমারও প্রথম মা যিনি, প্রথম বাবা যিনি, পৃথিবীর শুরুতে যে মহান পুরুষ মহান নারী থেকে পৃথিবী শুরু হয়েছে, হিন্দু দলিত আদিবাসী সবারই শুরু সেই মহান মানুষ মহান নারী থেকে, সবারই প্রথম শুরু একজন বাপ একজন মা। অতএব সেই জায়গায় আমরা সবাই কিন্তু ভাই ভাই, ভাই বোন। সেই জায়গায় প্রতিটা বঞ্চিত অসহায় মানুষের হয়ে আমি কাজ করতে চাই, সবার হয়ে আওয়াজ তুলতে চাই, সবার হয়ে লড়তে চাই। এটা আমার দায়িত্ব। ইউটিউব ইন্ডিয়া 10 বলছে, ভাই একটা আমার প্রশ্ন আছে, কুমিরমারায় যে ঘটনাটা হয়েছে 35টা ছেলেকে অ্যারেস্ট করেছে, ভাইয়া এনাদের নিয়ে কাজ করছে কি? অবশ্যই কাজ করছি ভাই। কিছু মানুষ ভুল ফেক নিউজ প্রচার করছে, কিছু মানুষ আমার কি বলবো, আমাকে সমাজের কাছে বদনাম করার জন্য ষড়যন্ত্রও করছে। অলরেডি ম্যাটারটা হচ্ছে এটাই যে ওখানে যখন ছেলে কোনো গণতান্ত্রিকভাবে তাদের আন্দোলন করছিল, তারা তাদের কথাকে রাখছিল, ঠিক সেই সময় কয়েকজন দুষ্কৃতী টিএমসি পার্টির তারা ঢুকে গিয়ে প্রশাসনের উপর চড়াও হয়। অত্যন্ত দুঃখজনক যে ওই জায়গায় আমার যারা ছিল তারা ঠিকভাবে সেটাকে ট্যাকেল দিতে পারেনি। এর জন্য একটা বিশৃঙ্খলা তৈরি হয়, প্রশাসনের ভাইদের অনেকে পরে আঘাত হয়, যেটা আমি খুবই দুঃখিত, আগে দুঃখ প্রকাশ করেছি। কারণ কোনোভাবে প্রশাসন ভাইদের ক্ষতি হোক এটা আমি আগেও মেনে নিইনি, আজও মানবো না, কালও মানবো না। কেন প্রশাসন ভাইরা আমার দেশের সম্পদ, তারা আমাদের সুরক্ষার জন্য রাত জেগে তারা জীবনকে ব্যয় করছে। সেই জায়গায় দেখা যাচ্ছে বহুত মানুষের নামে কেস হয়, দোষী অদোষী সবার নামে কেস হয়েছে। কেন একটা মানুষের দ্বারা সবাইকে ঠিকভাবে মানে বেঁচে বার করাটা সম্ভব নয়। তাই ওই এলাকায় যারা টিএমসি পার্টির যারা বুথ লেভেলে আছে, এরা ব্যক্তিগত হিংসায় অনেক নির্দোষ মানুষের নামে কেস দিয়েছে, যারা বিরুদ্ধে ছিল না, অসহায় মানুষের উপরে কেস দিয়েছে, নিজের ব্যক্তিগত রাগ মিটিয়ে কেস দিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে পুলিশের ইউনিফর্ম পরে একদল পার্টির লোকেরা রাত্রিরে গিয়ে রাত 12টা 1টার সময় ভাঙচুর করেছে, শাবল কুরুল কাটারে নিয়ে মহিলাদের গায়ে হাত দিয়েছে, অত্যাচার করেছে, যেটা কখনো প্রশাসনের কাজ নয়, এটা প্রশাসনরা করেনি, এটা আমি মানি। সেই জায়গায় 19 জন কম বেশি মানুষকে অ্যারেস্ট করেছিল, বাকি মানুষরা বাইরে ছিল। আমরা বলার পরে অনেক রিকোয়েস্ট করে ওপর থেকে আস্তে আস্তে প্রশাসন বাইরে যে দিনের বেলা রেড করতে যাচ্ছিল, সেই যাওয়াটাও বন্ধ হয়েছিল। আমরা শ্রীরামপুর কোর্টে উকিল লাগিয়েছি, কিন্তু দুঃখের বিষয়ে 27 তারিখে ডেট ছিল, কয়েকজন ওর মধ্যে থেকে টিএমসি পার্টির লোক তাদের করে অ্যারেস্ট করেছিল। হতে পারে তারা পলিসি করে ঢুকেছিল, তারা ইচ্ছা করে 2-4 দিনের মধ্যে জজ কোর্টে অ্যাপিল করেছে। জজ কোর্ট থেকে খারিজ হয়ে যাওয়ার জন্য লোয়ার কোর্টে 27 তারিখে আমাদেরটাও খারিজ হয়ে যায়, কিন্তু রিজেক্ট করে না, ডেটটাকে চেঞ্জ করে 1 তারিখে। 1 তারিখে আমাদের প্রাক্তন যিনি রাষ্ট্রপতি ছিলেন প্রণব বাবু মারা যাওয়াতে 1 তারিখে ছেলেগুলোর আবার জামিন হয়নি। সেই জায়গায় এখন সেটা হাইকোর্টে চলছে। আমরা অলরেডি হাইকোর্টে অর্থ দিক দিয়ে চিন্তা করিনি, যত টাকা খরচ হচ্ছে আমরা করছি ছেলেগুলোর জন্য, আমরা যথেষ্ট চেষ্টা করছি জামিন করানোর। একটা বাহানা, এটা একটা সাজানো নাটক ছাড়া অন্য কিছু নয়। যে মানুষ গণতান্ত্রিক অধিকারের জন্য যখনই রাস্তায় নামবে বা আন্দোলনে নামবে, ওর বিচকালে 5-10 জনকে গুন্ডা নামিয়ে দাও, পার্টি দালালকে নামিয়ে দাও, নামিয়ে দিয়ে পুলিশকে অ্যাটাক করো। পুলিশকে অ্যাটাক করলে তখন পুলিশের পক্ষ থেকে কেস হবে, যে কষ্ট স্বাভাবিক করা কেস হবে, তখন সেই মানুষগুলোকে হ্যারাসমেন্ট করো। এবং ওই দুজন অন্যায় করবে, দেখা যাবে পুরো 10টা-20টা গ্রাম মুসলিম এলাকাকে ধ্বংস করার একটা পরিকল্পনা চলছে, যেটা কুমিরমোড়া বারাসাত এই এলাকাতে হয়েছে। অবাক হতে লাগছে যে রাত 1টা-2টোয় গিয়ে বাড়িগুলো ভাঙচুর করা, দোরকেশ কুড়ুল দিয়ে কাটারি দিয়ে কাটা, দা নিয়ে শাবল নিয়ে চাপল নিয়ে মহিলাদেরকে আঘাত করা, কোপ মারা, এটা কি গণতন্ত্র? সবচেয়ে বড় কথা হচ্ছে এটা বাহানা, যে একটা ফেতনা না পেলে তো প্রতিশোধ দেওয়া যাবে না। এটা মুসলিমদের হত্যা করা, মুসলিমদের উপর জুলুম করা বর্তমান সরকারের একটা ষড়যন্ত্র ছাড়া অন্য কিছু নয় আমি মনে করি। কেন মানুষ যদি অন্যায় করে তার গণতন্ত্র ভাবে আইন আছে, আইনই তো শাস্তি হবে, কিন্তু সেখানে যে দোষী দোষ করলো, সে মুখ বেঁধে 4-5 জন ভিড়ের মধ্যে ঝগড়া, তারা পালিয়ে গেল, বাকি নির্দোষ লোক ফাঁসলো। এতে কি হবে? আগামী দিন মানুষের গণতান্ত্রিক মৌলিক অধিকারের জন্য
অন্যায়ের প্রতিবাদে ভিড় করতেও পারবে না, নামতেও পারবে না, কারণ নামবেই যখন তখন দেখা যাবে পার্টি থেকে 4-5 জনকে নামিয়ে দিল, দিয়ে পুলিশের উপরে অ্যাটাক করিয়ে দিল, দিয়ে কেস দিয়ে পুরো সমস্ত মুসলিম এলাকাগুলোকে পুড়িয়ে জ্বালিয়ে অত্যাচার করে, মা বেটিদের উপর অত্যাচার করে, রাত 12টায় ভাঙচুর করে নিরীহ মানুষের উপর জুলুম করবে, যাতে মানুষ এই আতঙ্কে তার দাবি দাবাটা গণতান্ত্রিক ভাবে না চাইতে পারে। এটা ষড়যন্ত্র ছাড়ার কিছু নয়। তবে যেনারা বললেন অবশ্যই খোঁজ নিন, আমার সংগঠনের ছেলে যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ রেখে আমরা যথেষ্ট কাজ চালাচ্ছি। হ্যাঁ, কুমির মোড়ে বারবার আমি যেতে চেয়েছিলাম, বারাসাতে যেতে চেয়েছিলাম ওনাদের পাশে। ওই এলাকায় যারা আমার নেতৃত্ব আছে তেনারা বলেছিলেন ভাইজান আপনি আসবেন না, আপনি আসলে একটা বড় জমায়েত হবে, আবার 4-5 জন পার্টির গুন্ডা ঢুকিয়ে দিয়ে, দুষ্কৃতি ঢুকিয়ে দিয়ে, পয়সা দিয়ে আবার একটা বিশৃঙ্খলা করবে, আপনার নামে একটা বদনাম দিবে, ষড়যন্ত্র করবে। তা আমার ওই এলাকায় যারা নেতৃত্ব আছে তাদের নিষেধে আমি এখনো পর্যন্ত যেতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। ভাইজান, আপনি কি গরিব ঘরের কোনো ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিতের জন্য আর্থিক সহযোগিতা করবেন? অলরেডি করছি, আমরা অলরেডি করছি। এবারে মাধ্যমিক পরীক্ষায় যারা 90% নম্বর পেয়েছে, অনেকে অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। আমরা এই মহামারীর মধ্যে একটার পর একটা সমস্যার মধ্যে দিয়ে কাটিয়ে তাদেরকে আমরা জড়ো করতে পারছি না এক জায়গায়, তাদের ঘরেও আমরা দেবো। আমরা পীর আবু বকর মেরিট স্কলারশিপ অলরেডি যারা ডক্টরেট করছে তেনাদের ঘরেও দেওয়া হচ্ছে, ল নিয়ে পড়ছে তেনাদের অলরেডি আমরা দিচ্ছি, পড়াচ্ছি। আমরা এই সোশ্যাল মিডিয়ার ফেসবুক এবং ইউটিউবের মাধ্যম দিয়ে বলছি, যে সকল ভাই বোন পড়াশোনা করতে চান, মানুষের স্বার্থে, দেশের স্বার্থে শিক্ষা অর্জন করতে চান, নিজের ব্যবসার স্বার্থে নয়, দেশ ও মানুষের স্বার্থে যারা শিক্ষা অর্জন করতে চান, দিনাদের উদ্দেশ্য করে বলছি আপনারা প্রত্যাশা আলোচনা করে আমাদের সঙ্গে অফিসে যোগাযোগ করুন, আপনাদের মার্কস রেজাল্টকে জেরক্স করে পাঠাবেন। আমরা অবশ্যই আপনাদেরকে আর্থিক সহযোগিতা করব আপনাদের এডুকেশনের জন্য, আমার উচ্চ শিক্ষায় শিক্ষিতের জন্য, যাতে করে আপনারা শিক্ষা অর্জন করে দেশ ও দেশবাসীর উপকারে কাজে লাগেন। 2021-এ আপনি কার সঙ্গে জোট করছেন? দেখুন ভাই, আমাদের আলোচনা চলছে। আমি বারবার বলেছিলাম দিদিমণির সঙ্গে জোট করব, কিন্তু দিদিমণির এক শ্রেণীর গুন্ডা বাহিনী আমার ছেলেদের উপর যেভাবে অত্যাচার আজও চালাচ্ছে, বলতে অবাক লাগছে যে এই পশ্চিমবাংলায় কি হচ্ছে। এটা পশ্চিমবাংলা ছাড়া আরো তো রাজ্য আছে, কোনো জায়গায় তো ভোটলে এইভাবে হয় না। আরে তোমাদের যদি দম থাকে ভোটাভুটিতে আসো, দম যদি থাকে ভোটাভুটিতে আসো। বোম দেখিয়ে, পিস্তল দেখিয়ে, মানুষের ঘর বাড়ি ভেঙে, মহিলাদের ঘরে পর্যন্ত ঠেট করছে, এমনও নোংরা কথা বলছে আমি বিশ্বাসে বলতে পারছি না। বাড়ি বাড়ি গিয়ে তাদের মা বেটি বুড়োদের ঘরে তুলে নিয়ে চলে যাবে বলছে রাত্রিরে, নিয়ে যে এইভাবে অত্যাচারের আরো নোংরা কথা বলছে। যদি আমার পাশে দাঁড়ায়, আমাকে যদি ভাইজান বলে ডাকে, আমাকে যদি সংগঠন করে, বা আমার সাথে যদি মানে সম্পর্ক যোগাযোগ রাখে, এটা কি গণতন্ত্র? এটা কি ভোট হচ্ছে? না এটা কি রাজনীতি হচ্ছে? এটা তো গুন্ডাগিরি হচ্ছে। এইভাবে পশ্চিমবাংলা জুড়ে যেভাবে টিএমসি সরকারের এক শ্রেণীর গুন্ডা রাস্তাঘাটে ঘুরে পাড়ায় পাড়ায় যেভাবে দাবিয়ে বেড়াচ্ছে কিছু কিছু জায়গায়, যেটা আমার দেশ। অতএব আমি মনে করি এই টিএমসির সঙ্গে তো জোট করার চিন্তা ভাবনা প্রথম থেকে নিয়েছি, আজও পর্যন্ত কারোর সঙ্গে জোট অন্য কারোর সঙ্গে হয়েছে ঘোষণা করিনি আমি এখনো, কিন্তু কথাবার্তা চলছে আমার। তবে কিন্তু এরা যেভাবে সন্ত্রাসী গুন্ডাগিরি করছে, এতে আমার সংগঠনের ছেলেরা বিভিন্ন জায়গা থেকে তার কথা দিচ্ছে আমরা জীবন দেওয়া পছন্দ করব, এই টিএমসি পার্টিকে আগামী দিন বাংলায় রাখা পছন্দ করবো না। মানে দুঃখে কষ্টে তারা বলছে, কেন তাদের কাছে জীবনের থেকে দেশটা আগে। এই পার্টির দেশকে মানে এই পার্টির কিছু গুন্ডারা তারা গণতন্ত্র দেশকে ধ্বংস করে দিচ্ছে। আরে ভোট কাকে বলে? একটা সরকার নির্বাচন করবে যে 5 বছর জন্য দেশ চালাবে, তার জন্য মানুষ তার ব্যক্তি স্বাধীনতা আছে, স্বাধীন মতো ভোট দেবে, যার পছন্দ তাকে ভোট দেবে, যাকে বেশি লোক পছন্দ করে সে ক্ষমতায় আসবে। তুমি যদি উন্নয়ন করে থাকো, তুমি যদি কাজ করে থাকো, তুমি যদি মানুষের সুখে দিকে দাঁড়িয়ে থাকো পাশে, তোমার যদি দম থাকে তুমি নিরপেক্ষভাবে ভোট করে দেখাও না, দেখি তোমার কত দম আছে। তোমার যদি প্রকৃত ভালো মানুষ তোমরা হও, টিএমসি যদি দলটা প্রকৃত ভালো লোকেদের দল হয়, তাহলে এই গুন্ডাগিরিটা হচ্ছে কেন? তারা তো বলবে যে লোক আমাদেরকে ভোট দেবে, বেশিরভাগ লোক আমরা যখন ভালো, বেশিরভাগ লোক আমাদেরকে ভোট দেবে, আমরা জিতবো, আমরা আবার ক্ষমতায় আসবো। আর সত্যি যদি আপনারা ভালো হন, তাহলে আব্বাস সিদ্দিকীর কথা কেউ শুনবে না, আপনাদের কথাই সবাই শুনবে। কিন্তু আমারও বলার তো অধিকার আছে, আমারও তো গণতান্ত্রিক অধিকার আছে। আমি কেন বলছি? আমি আমার ফুরফুরা শরীফকে নিয়ে বলি, ফুরফুরা শরীফে রেল করে দেবে বলেছিল, হয়নি। অথচ মুখ্যমন্ত্রীর বর গেছে, এসে বললো ফুরফুরা রেল হয়ে গেছে। একটা মুখ্যমন্ত্রী এত বড় মিথ্যা কথা বললো, রেল হয়ে গেছে।
তাহলে আমার ফুরফুরাকে অপমান করা নয়, বদনামের আসনে বসানো নয়। ফুরফুরায় 75 কোটি টাকা দিয়েছি, 5 কোটি টাকার কাজ হয়নি, ফুরফুরা 75 কোটি টাকা নেত্রী বলে দিল। হয়তো তিনি দিয়েছে, তাহলে তেনাকে বলতে হবে তাকে কার হাতে দায়িত্ব যে কোথায় গেল টাকাটা। ফুরফুরা উন্নয়ন পরিষদ আছে, উন্নয়ন পরিষদের অফিস কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না এই যে অত্যাচারগুলো হচ্ছে, এই যে মিথ্যা, এই যে জুলুম, এই যে মানুষকে প্রতারণা করা, বিশ্বাসঘাত করা, ধোঁকা দেওয়া, এটা তো আমার ইমানই দায়িত্ব। আমার ইসলাম বলেছে এই রকম মিথ্যাবাদ, কাজ্জাব, প্রতারণাকারী, অন্যায়ের বিরুদ্ধে তোমার কথা বলতে হবে। এটা আমার ইমানই একদিকে দায়িত্ব, আর একদিকে আমার দেশও আমায় দায়িত্ব দিয়েছে। যারা দুর্নীতিবাজ, বাজে, মৃত্যুক নেতা হবে, তাদের বিরোধী কথা বলো, তোমাকে বলতে হবে। এটা তোমার স্বাধীনতা। এবার হতে পারে দিদিমণিকে কেউ মিসগাইড করেছে যে হ্যাঁ রেল হয়ে গেছে, তিনি হয়তো আসেনি তাই বলেছে, সেটা দিদিমণির তো জানা দরকার, জেনে কথা বলা দরকার। একটা পশ্চিমবাংলার নেত্রী এবার হয়তো বলবেন যে আমি তোমার থেকে বেশি ভালো বুঝি। ভালো বোঝেন কি খারাপ বোঝেন, আপনার দলের লোক আপনারই ক্ষতি করে দিচ্ছে, আপনি এখনো সজাগ হন। আগামী দিন আফসোস করতে হবে যে আমার গতি চলে গেল। কেন? এই ভারতবাসী এবং পশ্চিম বাংলার মানুষ, মুসলিম, দলিত, আদিবাসী, বঞ্চিত মানুষ, এরা নিজেরা খেতে না পেলেও দেশকে কখনো বিক্রি করে দেবে না, আশা রাখছি। এর জন্য ভাই এখনো জোটের কথা এখানে বলতে পারছি, কথাবার্তা চলছে বিভিন্ন দলের সাথে। আমি এতটুকু বলছি যে 44 জায়গায় আমি সিট দেবো, ওই 44 জায়গায় যে সিট দেবে না তার সঙ্গে আমার জোর। অর্থাৎ যে সিট দেবে না বাকি জায়গায় তাকে তোমরা ভোট দেবে। এটা আমার ভালোবাসার মানুষ, মুসলিম, দলিত, আদিবাসী সবার জন্য আমার এই ঘোষণা। সবাই আমার এই কথাটাকে মেনে চলবেন, আশা রাখছি। এতদিন 73 বছর আপনারা কিছু পাননি, কোনো মুখ্যমন্ত্রী মুসলমান হয়নি, মুসলমান কখন আপনাদের নেতৃত্ব দেয়নি, অতএব আমাকে দোষী মনে করবেন না। একবার মুসলিম দেখবেন না, আপনার ভাই মনে করে আমার উপর বিশ্বাস করুন। দলিত, আদিবাসী, বঞ্চিত, হিন্দু ভাই আপনার অধিকার পাবেন। যে 44 জায়গায় আমি সিট দেবো, ওই 44 জায়গায় যে সিট দেবেন বাকি জায়গায় আপনারা থেকে ভোট দেবেন। ভাইজান, পশ্চিমবাংলার পরিস্থিতি তো এখন এরকম, তো সেই পরিস্থিতিতে আপনার সংগঠনের ছেলেদেরকে কি বার্তা দেবেন? দেখুন, আমার ছেলেদেরকে একটাই বার্তা দেবো যে বিগত দিন আমরা দেখেছি দেশকে স্বাধীন করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে বহু মহামানবরা, বহুত মনীষীরা, বহুত ভারত প্রেমিকরা তারা নিজেদের জীবন দিয়েছে, দিয়ে দেশকে বাঁচিয়েছে। আজকে আমার দেশের মধ্যে দেশবাসী শেষে যে সকল সন্ত্রাসরা দেশের আইনকে ধ্বংস করছে, দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে, অতএব এদের থেকে দেশের আইন ও দেশের গণতন্ত্রকে বাঁচাতে গিয়ে জীবন লাগলেও দিয়ে দেশ ও দেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যারা এই জুলুম অত্যাচার করছে আপনারা দলবদ্ধ হয়ে থাকুন, একে অপরের ফোন নম্বর যোগাযোগ করে রাখুন, তাকে চিনে রাখুন, তার বিরুদ্ধে ঘন ঘন থানাতে, এসপি অফিসে, ডিএম অফিসে, এবং তাও যদি না হয় কোর্ট কেস করুন, তার বিরুদ্ধে আইনত আশ্রয় নিন, বারবার নিতে থাকুন। ইনশাআল্লাহ আশা রাখি একদিন না একদিন ঠিক সৎ প্রশাসনের মানে সমস্ত প্রশাসনই আমার কাছে ভালো, সৎ। আমি বলতে চাই যে একদিন না একদিন কোনো সাহসী প্রশাসনের হাতে কেসটা যখন পড়বে, দেখবেন এই জালিম দেশদ্রোহী এমন বিচার হবে যে বিচারে সে উপযুক্ত শাস্তি পাবে। কারণ আমার দেশ কখনো কাউকে ক্ষমা করেনি, আমার দেশবাসী কখনো দেশদ্রোহীদের ক্ষমা করেনি। দ্বিতীয় নম্বর কথা, আপনারা আল্লাহর উপরে ভরসা রাখুন, আমার কওমের মানুষেরা আল্লাহর উপরে ভরসা রাখুন, নামাজের মধ্যে, সেজদার মধ্যে দিয়ে ওই জালিমদের বিরুদ্ধে আল্লাহর কাছে হাত তুলে অভিশাপ করুন যারা আমার দেশকে মিটাতে চাইছে। এসকে আনিসুর রহমান বারবার একটা কোশ্চেন জিজ্ঞাসা করছে যে ভাইজান আপনি কি হাওড়া 5 লাখ আপনি দেবেন? বারবার কোশ্চেন করছে। দেখুন, সময় আসলে আমি এলাকায় যাব, মানুষ যদি মনে করে, মানুষ যদি চায় যে আমাদের সুখে দুঃখের সাথী পীরজাদা আব্বাস সিদ্দিকী হোক, মুসলিম, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষের বাড়িতে আশপাশে যাবো, ধরে যাবো, তিনারা যদি মনে করেন যে হ্যাঁ আমাদের সুখে দুঃখের সাথী আপনি হন, আমাদের কষ্টের সাথী, কান্নার সাথী, আমাদের অধিকার পাইয়ে দেওয়ার সাথী, আমরা এতদিন বঞ্চিত হয়ে আছি, বঞ্চিত থেকে মুক্তি পাওয়ার সাথী আপনি হন, অবশ্যই তাহলে দেব। রবিউল ইসলাম জিজ্ঞাসা করছেন যে আপনি ব্রিগেড সমাবেশ ডাকবেন না? অবশ্যই আমরা পুরোপুরি তৈরি, প্রস্তুত হয়ে আছি, একেবারে প্রস্তুত হয়ে আছি। কিন্তু এই যে মহামারীকে দেখিয়ে যে লকডাউনের যে একটা নাটক চলছে, লকডাউনের যে একটা অভিনয় চলছে, এই লকডাউনটা যেদিন একেবারে ক্লোজ হয়ে যাবে, ফিরে লকডাউন থাকবে না, সেই সময় যখন সবাই মিটিং মিছিল করতে পারবে, সুযোগ সুবিধা পাবে,
গণতান্ত্রিকভাবে আমারও অধিকার আছে, আমিও আমিও তখন অবশ্যই আমার কিন্তু প্রস্তুত রয়েছে, অবশ্যই আমি তৈরি আছি ব্যারিকেড ডাকবো। অনেক ভাইয়েরা আপনাকে দোয়া করতে বলেছে, তাদের জন্য আর সকলে আপনার জন্য দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আল্লাহ সবাইকে সুখী শান্তিতে রাখুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতে শান্তি দিন। আপনি আমাদেরকে দোয়া যাওয়া শিখিয়েছেন, আমাদের সৃষ্টিকর্তা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত, অর্থাৎ দুনিয়ার ভালাইয়ের কথা আগে বলেছেন, তারপরে আখিরাতের ভালাই চেয়েছেন। আল্লাহ দুনিয়ার ভালাই পেতে গিয়ে আল্লাহ সব লিডার আমাদের কাছে মিলিয়ে দিন, সব নেতা আমাদের মিলিয়ে দিন, চরিত্রবান নেতা বানিয়ে দিন, দুর্নীতি মুক্ত নেতা মিলিয়ে দিন, যে দেশ ও দেশবাসীর সেবা করবে এমন নেতা আমাদেরকে মিলিয়ে দিন, যার হাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গণতান্ত্রিক দেশে সবাই মিলেমিশে সুখে শান্তি থাকতে পারবে। তাই আল্লাহ সাথে সাথে আখিরাতের জন্য আমাদেরকে নামাজি মুত্তাকি পরহেজগার হাজি বানিয়ে দিন, আপনার দাসত্ব করার তৌফিক দিন, আপনার হাবিবের প্রকৃত যে রেখে দেওয়া কোরআন সুন্নাহর রাস্তায় আমাদেরকে চলার তৌফিক দিন, হারাম থেকে দূরে থাকুন, লোভ থেকে দূরে থাকার তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা,